নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ডিমের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। সেটা তো তোমরা জানোই, একদমই অল্প তেল মশলায় আজকে ডিমের ভাপা রেসিপি করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আজকের রেসিপিটা দুর্দান্ত রেসিপি, খুব ঝটপট বানানো যায় আর সবাই কিন্তু ছোট বড় পছন্দ করবে। তো খুব দেরি না করে চলো আজকের রেসিপিটা শুরু করি। আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না। আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। চলো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিই। তো মিক্সির জার নিয়েছি আর মিক্সির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে। খুব অল্প মশলা দিয়ে বানিয়ে নেব। নিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন। ব্যাস অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মুখটা আটকে দিলাম। দেখো পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি। মশলাটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে। মশলাটা সরিয়ে রেখে দিচ্ছি। আর আমি আগে থেকে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। 5টা ডিম আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো একটু মাঝ বরাবর 2 পিস করে নিচ্ছি। আজকে রান্নাটা ডিমটাকে কেটেই করব। তো প্রত্যেকটা ডিমকে কিন্তু ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে ডিমটা কেটে নিলে ডিমের মধ্যে মশলা ঢুকবে ভালোভাবে, খেতেও ভালো লাগবে। চলো, ডিম কাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার কড়াইয়ের মধ্যে পুরো তেলটাকে ভালো করে লাগিয়ে দিলাম। তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে। এবার ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে ডিমটা দিয়ে ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেব কয়েক সেকেন্ড। খুব কড়া করে ডিম ভাজার কোনো দরকার নেই, একদমই হালকা করে ভেজে নেব। একইভাবে কিন্তু আমি এই ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব হালকা করে। খুব সাবধানে উল্টে দেবে, যেহেতু কেটে দিয়েছি ডিমগুলোকে, একটু কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো খুব সুন্দর করে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। সব ডিমগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। এবার রান্না করে নেবার পালা। দেখো প্রত্যেকটা ডিম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কড়াইটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। তো কড়াইটা হালকা গরম আছে, গ্যাস কিন্তু এখন অফ আছে। তো মশলাটা দিয়ে দিলাম। আর যতটা জল দেব ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আমি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর আমি 1.5 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি টক দই। ব্যাস এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি আন্দাজ করে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর কিছু দেবার নেই। এবার খুব ভালো করে একসঙ্গে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ডিমগুলোকে একে একে ডুবিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিম কিন্তু ডুবিয়ে দিয়েছি। যে পাত্রে ডিমটা রেখেছিলাম সেই পাত্রে তেল লেগে আছে, তো তেলটাও আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি 3টে। এবার সাবধানে ঢাকা দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে ফুটিয়ে নেব গ্রেভিটাকে কয়েক সেকেন্ড। ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অন করে দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড গ্রেভিটা ফুটে উঠেছে, টকবক করে ফুটছে। এবার গ্যাসটাকে স্লোতে রেখে 5 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসটাকে কিন্তু স্লো করে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দেওয়ার পরে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। রান্না একদম কমপ্লিট। তো তোমরা এভাবেই কিন্তু এই রেসিপিটা বানাবে। ডিম ভাপা রেসিপি ভীষণ ভালো লাগে খেতে সর্ষে পোস্ত দিয়ে। আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।